ঘরের জন্য সেদিন মাত্র সেলাই করেছি জামাটা, এক পাশে যে কোনো কারণে ছিঁড়ে গেল, তাই বলে ফেলে দিব না। এটা দিয়ে আমি ইসমার জন্য একটি জামা তৈরি করব। আসসালামু আলাইকুম, সুশীতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার গায়ের জামা দিয়ে আমি মেয়ের জন্য একটি ফ্রক সেলাই করব বাসায় পরার জন্য। চাইলে এই ফ্রকটা বাইরেও পরানো যায়। যেহেতু আমি জামাটা বেশ কয়েকদিন ঘরে পরেছিলাম আর জামার কোয়ালিটি এত ভালো ছিল, পাশে দিয়ে একটি ছিঁড়ে গিয়েছিল যে কোনো কারণে, তাই আমি ফেলে না দিয়ে একটি ফ্রক তৈরি করব আজকে। আর সেই ফ্রক কাটিং আর সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি শেয়ার করে নেবেন প্রিয়জনদের সাথে। আর যারা ফেসবুক থেকে দিচ্ছেন একটি ফলো দিতে একদম ভুলবেন না। জামার লম্বা নিয়েছি আমি 28 ইঞ্চির মতো। চাইলে একটু বাড়তি নিতে পারতাম, তবে আমার 28 ইঞ্চি লাগবে। আর কাঁধা মাপ নিয়ে নিচ্ছি 7। হ্যাঁ, ভুল শুনেননি, ঠিকই শুনেছেন, 7। অর্থাৎ আমি আজকে গলাটা একটু চৌড়া কাটিং করব। তো কাঁধে আমি 7 ইঞ্চি নিয়ে আর নিচের দিকে নেমে আসছি প্রায় 5.5-এর মতো, অর্থাৎ সেটা বগল। এরপর বুকের মাপ নিয়ে নিচ্ছি। বুকের মাপ 9 ইঞ্চির মতো নিয়েছি বা 8 ইঞ্চি এরকম। আর কোমর মাপ একটু কমিয়ে নিয়ে আর বাকিটা নিচের দিকে টান দিয়ে এঁকে নিয়েছি একটা। আচ্ছা, যেহেতু এটা আগের জামা সেলাই করা ছিল, নিচের অংশে সেলাই করা, পাশে সেলাই করা, তো অতটুকুতে আমি আর কাটাকাটিতে যাব না। এবার গলার ডিপ নিয়ে নিচ্ছি প্রায় 2.5 ইঞ্চির মতো আর চৌড়াটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এবার একটু নৌকার মতো করে কেটে নিচ্ছি। ড্রয়িং অনুযায়ী জামাটা কেটে নিচ্ছি। এবার জামার গলার পট্টিটা কেটে নিব। সাধারণত আমি পট্টিতে পেপার পেস্টিং ইউজ করি না বা বক্রম ইউজ করি না, আমি শুধু কাপড় দিয়েই গলার পট্টি সেলাই করি, নিজের জন্য অথবা ইসমার জন্য, যার জন্য হোক। আচ্ছা, তো উপরের যে অংশটা ছিল জামার, কেটে নেওয়া জামাটার গলা রেখে আমি একটু ড্রয়িং করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত বড় আর চোর একটা গলা আমি কাট করেছি। আর আপনারা তো জানেন কিভাবে গলা সেলাই করতে হয় পট্টি রেখে। তো আমি গলার অংশটা পট্টি রেখে সেলাই করব আর বগলের জন্য একটু পাইপিং কেটে নিব। তো জামার উপরের অংশে একটু ডিজাইন ছিল, সেখান থেকে আমি একটু পাইপিং কেটে নিয়েছি। আর এই পাইপিংগুলো জোড়া লাগিয়ে এরপর আমি বগলের সাইডে লাগিয়ে নেব। মেশিনে বসলাম, সেলাই করে নিচ্ছি। প্রথমে গলাটা সেলাই করে নিব। একবার সেলাই দিয়ে একটু চাপ সেলাই দিব আর উল্টে ভিতরের অংশে একটু মোটা রাখবো। যেহেতু আমি গলার পট্টিটা অনেক বড় কেটেছি, অর্থাৎ 1.5 ইঞ্চির মতো চৌড়া রেখেছি, কারণ আমি গলার এই অংশে ইলাস্টিক পরে অ্যাড করব। আচ্ছা, আপনারা চাইলে যে কোনো কাপড়ের ফিতা তৈরি করেও ইলাস্টিকের জায়গায় ফিতাটা দিয়ে দিতে পারেন। তো আমি আজকে ইলাস্টিক দিয়ে দিব। এক পাশে একটু ফাঁক রাখবো সেলাইয়ের পরে, যেহেতু ইলাস্টিক অথবা যে কোনো ফিতা ঢুকাতে হবে, তাই পট্টিটা লাগিয়ে ফিরে আসছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে একটা সেলাই করেছি, এরপরে চাপ সেলাই দিব। দুইটা কাঁধ জোড়া লাগিয়ে চাপ সেলাইটা দিব। এরপরে উল্টে দিয়ে একটুখানি করে সেলাই করে দিব। আর প্রায় 1 ইঞ্চির মতো আমি জায়গা রেখেছি ভিতরে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পট্টি বোটে সেলাইয়ের অংশটা কিন্তু জামার ভিতরের অংশে থাকবে। আর দেখতে পাচ্ছেন আমি বগলটাও পট্টি দিয়ে সেলাই করে ফেললাম। দেখুন, চাইলে এই বগলের সাইডে কিছু কুচি দিয়ে সেলাই করা যাবে, কাপড় যদি থাকে। তো আমার আজকে জামাটাতে কোনো কাপড় বেঁচে ছিল না, তাই আমি বগলের সাইডে কোনো কুচি দিতে পারিনি। জামার দুপাশে একটুখানি সেলাই করে নিলাম আর নিচের অংশের দুপাশে খোলা রাখলাম, যেরকম আমরা কামিজের দুপাশে রাখি। আর যেহেতু আগে আমার কামিজ সেলাই করা ছিল, দুপাশে একটু সেলাই করা অংশ ছিল, সেটা বোটে একটা চাপ সেলাই দিয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। তা না হলে এই চাপ সেলাইটা যদি না দিই, দুই দিকে একটু ফেলানো অবস্থায় থাকবে, যেটা দেখতে একদম সুন্দর লাগে না। আজকে যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি, আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। অনেক নতুন নতুন টিপস আর অনেক রকম ভিডিও আমি শেয়ার করেছি, কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যারা নিয়মিত ফেসবুক থেকে ভিডিও দেখেন, তারা আমার পেজটিকে ফলো দিবেন আশা করছি। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। কথা বলতে বলতে জামা সেলাই শেষ। এবার আমি গলার অংশে ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল নিজের গায়ের জামা দিয়ে তৈরি হওয়া বাচ্চার জন্য সুন্দর একটি জামা। মাঝে মধ্যে এরকম হয় না, ছোটোখাটো খোঁচা লেগে আমাদের ভালো জামা ছিঁড়ে যায়, বা যে কোনো কারণে হয়তো আয়রন করতে গেলে
পুড়ে যায়। তো ওই অংশটা বাদ দিয়ে ঘরে ছোট বাচ্চা মেয়ে থাকলে বা ভাই বোনদের বাচ্চা মেয়ে থাকলে এভাবে জামা সেলাই করে দিতে পারেন। তো মাঝে মধ্যে আমি এমনও করি। এবার একটু পরিয়ে দেখাচ্ছি ইসমার গায়ে, দেখুন কেমন লাগছে তাকে। আর সে নতুন জামা পরতে পেরে খুব আনন্দিত। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আগেও তো বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর যারা এতদিন বন্ধু হয়ে পাশে ছিলেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ তাহলে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।